আচ্ছা, এই রেকর্ডিং এর টপিক হচ্ছে মাহালানোবিস ডিসটেন্স। তো এই মাহালানোবিস ডিসটেন্স প্রথম কথা হচ্ছে আমাদের কোন জায়গায় লাগবে, যেসব জায়গায় হচ্ছে আমরা ধরেন ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতাম, যেমন হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার ক্লাস্টারিং, হ্যাঁ সরি, কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন, কে নিয়ারেস্ট নেইবার রিগ্রেশন, ওই জায়গায় হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতাম। তারপর হচ্ছে কে মিনস ক্লাস্টার, ওইখানে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতাম। তো সোজা কথায় যেসব জায়গায় আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে পারি ওইসব জায়গায় অল্টারনেট একটা ডিসটেন্স বের করার উপায় হচ্ছে মাহালানোবিস ডিসটেন্স। এখন এই মাহালানোবিস ডিসটেন্সটা কেন দরকার হচ্ছে, ইউক্লিডিয়ান ডিসটেন্সের কি সমস্যা ছিল এই জিনিসটাতে যদি একটু আসি, যে ধরেন আপনার হচ্ছে একটা ডেটা পয়েন্টের সেট আছে, এরকম এরকম হচ্ছে আপনার কিছু ডেটা পয়েন্টের সেট আছে, হ্যাঁ এরকম কিছু ডেটা পয়েন্টের সেট আছে। এই ডেটা পয়েন্টের সেটে পরে হচ্ছে এরপর আপনি নতুন দুইটা পয়েন্ট আনলেন, হ্যাঁ এরকম হচ্ছে এই একটা পয়েন্ট, আর এরপরে হচ্ছে এই একটা পয়েন্ট, এরকম হচ্ছে আপনি দুইটা নতুন ডেটা পয়েন্ট আনলেন। এখন এই দুইটা পয়েন্টের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই ক্লাসের আন্ডারে পড়বে, মানে এটা হচ্ছে একটা ক্লাস, আর কোনটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আউটলায়ার বা নয়েজ হবে, এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এখন কে নিয়ারেস্ট নেইবার যেটা করে আপনার হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স ফলো করে। এখন যদি আমরা এই সেট অফ ডেটা যদি হচ্ছে সেন্ট্রয়েড বা হচ্ছে মিন সেন্টার এই পয়েন্টটাকে ধরি, মিন সেন্টার হচ্ছে যদি আমরা এই পয়েন্টটাকে ধরি, তাহলে দেখেন এই পয়েন্ট থেকে এই জায়গার ইউক্লিডিয়ান যে ডিসটেন্সটা হবে, এই পয়েন্ট থেকে এই জায়গারও ইউক্লিডিয়ান ডিসটেন্সটা একই হবে। মানে হচ্ছে দেখেন দুইজনের জন্যই আমার যে ইউক্লিডিয়ান ডিসটেন্স আছে d1 আর যে ডিসটেন্স আছে d2, এই দুইটা ডিসটেন্সই সমান হবে। তাহলে হচ্ছে আপনার কে নিয়ারেস্ট নেইবার ওরা যেটা করবে দুইটাকেই হচ্ছে আপনার এই ক্লাসের অন্তর্ভুক্ত করে ফেলবে। তাহলে এটা হচ্ছে একটা সমস্যা ইউক্লিডিয়ান ডিসটেন্সের, ঠিক আছে? ইউক্লিডিয়ান ডিসটেন্সের ক্ষেত্রে এই দুইটাই হচ্ছে সমান আসবে। এখন মাহালানোবিস ডিসটেন্স এখানে বেটার যে কাজটা করতে পারে সেটা হচ্ছে আমরা যদি এখানে সেম ডেটা পয়েন্টটাই কনসিডার করি, এখানে যদি হচ্ছে আমরা সেম ডেটা পয়েন্টটাই কনসিডার করি এরকম করে, আর এখানে হচ্ছে আমরা নতুন দুইটা ডেটা পয়েন্ট নিয়েছিলাম, এইটা একটা আর হচ্ছে এইটা একটা, যেখানে আমার এই যে সেট অফ ডেটা পয়েন্ট সেটার হচ্ছে মিন বা সেন্টার বা সেন্ট্রয়েড এটা হচ্ছে এই বরাবর। তাহলে এখানে দেখেন যেহেতু আমরা একটু ডেটা পয়েন্টের নাম দিই, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন যেহেতু সেন্টার থেকে এই যে সেট অফ ডেটা পয়েন্ট সেন্টার থেকে আমার এই ডেটা পয়েন্টটা কাছে আছে, তার মানে এই ডেটা পয়েন্টের সাথে এই ডেটাগুলোর একটা কোরিলেশন আছে। আর এই ডেটা পয়েন্টের সেট থেকে যেহেতু বি ডেটা পয়েন্টটা একটু দূরে আছে, তার মানে এই ডেটা পয়েন্টের সেটের সাথে বি ডেটা পয়েন্টের কোরিলেশনটা কম অনেক। তাহলে মাহালানোবিস ডিসটেন্স এই কোরিলেশনটাকে ক্যাচ করতে পারে। সে হচ্ছে এই কোরিলেশনটাকে ক্যাচ করে আপনার হচ্ছে এ পয়েন্টের জন্য যে ডিসটেন্সটা দিবে মাহালানোবিস ডিসটেন্স, এই ডিসটেন্সটা বি পয়েন্টের যে মাহালানোবিস ডিসটেন্স আসবে সেটার থেকে দেখবেন অনেক কম আসবে। তাহলে এটার মাধ্যমে আমরা যেটা করতে পারবো যে এই ডেটা পয়েন্টটাকে আমরা হচ্ছে এই ক্লাস্টারের বা এই ক্লাসের অন্তর্ভুক্ত করতে পারবো, আর বি ডেটা পয়েন্টকে আমরা হচ্ছে নয়েজ হিসেবে ডিসরিগার্ড করে দিতে পারবো, ঠিক আছে, ডিসকার্ড করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের মাহালানোবিস ডিসটেন্সের সুবিধা। তাহলে মাহালানোবিস ডিসটেন্স এটার ফর্মুলাটা যদি আমরা একটু দেখি, মাহালানোবিস ডিসটেন্স এটার ফর্মুলাটা হচ্ছে যে এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ, তারপরে হচ্ছে সিগমা ইনভার্স, তারপরে হচ্ছে এক্স মাইনাস মিউ। আচ্ছা, এখন কোনটার পরিচয় কি? এক্স হচ্ছে যেই ডেটা পয়েন্টকে আমি হচ্ছে ক্লাসিফাই করতে চাই সেই ডেটা পয়েন্ট, এক্স হচ্ছে যেই ডেটা পয়েন্টকে ক্লাসিফাই করতে চাই, দ্য ডেটা ডেটা টু বি ক্লাসিফাইড, যেই ডেটা পয়েন্টকে হচ্ছে ক্লাসিফাই করতে চাই। আর মিউ হচ্ছে কি? মিউ হচ্ছে আমরা যেই ক্লাসের জন্য বের করতেছি, মানে আমার এখানে একাধিক ক্লাস থাকতে পারে, আমি এখানে তো একটা দেখাইছি, তাহলে সেই ক্লাসের হচ্ছে মিন, যেই ক্লাসের জন্য ডিসটেন্সটা বের করতেছি সেই ক্লাসের হচ্ছে মিন, মিন অফ এ ক্লাস। আর সিগমাটা কি? সিগমা হচ্ছে সেই ক্লাসের ভেরিয়েন্স, ভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স, ইনভার্স অফ
মানে সিগমা ইনভার্স যেটা, এই পুরো জিনিসটার মিনিং হচ্ছে ইনভার্স অফ ভেরিয়েন্স। যেই ক্লাসের আমরা মিন বের করতেছি সেই ক্লাসের ভেরিয়েন্স, ভেরিয়েন্স অফ দ্যাট ক্লাস। ঠিক আছে, তাহলে হচ্ছে আসেন আমরা এবার একটা এক্সাম্পল দেখি। এখানে ধরেন আমাদের হচ্ছে ক্লাস এর আন্ডারে, ক্লাস এ, ক্লাস এর আন্ডারে হচ্ছে দুইটা ডেটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 2,4 আর আরেকটা হচ্ছে 3,5। আর ক্লাস বি এর আন্ডারে, এটার আন্ডারেও দুইটা ডেটা পয়েন্ট আছে 7,9, 8,5। এ হচ্ছে দুইটা ডেটা পয়েন্ট। তার মানে হচ্ছে এরকম চিন্তা করেন যে আমার এক পাশে এরকম হচ্ছে দুইটা ডেটা পয়েন্ট আছে, আরেক পাশে হচ্ছে এরকম একটা দুইটা ডেটা পয়েন্ট আছে। এখন হচ্ছে একটা নতুন পয়েন্ট সি আনা হইলো, সেই ডেটা পয়েন্টটা হচ্ছে 4,7। এই সিটের ডেটা পয়েন্ট কোন ক্লাসের অন্তর্ভুক্ত? ঠিক আছে, ক্লাসিফাই ডেটা সি ইউজিং মাহলানোবিস ডিস্টেন্স। ক্লাসিফাই ডেটা সি ইউজিং মাহলানোবিস ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে ধরেন হচ্ছে আমার এই দুইটা পয়েন্ট ধরেন হচ্ছে এই জায়গায় আছে, সরি এটা হচ্ছে এখানে আছে। তাহলে হচ্ছে এই ডেটা পয়েন্টটা হচ্ছে আমার কি এই ক্লাস এর আন্ডারে নাকি হচ্ছে এই ক্লাস বি এর আন্ডারে, সেটা হচ্ছে আইডেন্টিফাই করব মাহলানোবিস ডিস্টেন্সের থেকে। যেই ক্লাস থেকে মাহলানোবিস ডিস্টেন্সটা কম পাবো সেই ক্লাসের অন্তর্ভুক্ত হবে ডেটা পয়েন্টটা। আচ্ছা, তাহলে এটা বের করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, আমরা যদি হচ্ছে ক্লাস এর জন্য ফার্স্টে শুরু করি, ফর ক্লাস এ, তাহলে ক্লাস এর আন্ডারে হচ্ছে যে ডেটা পয়েন্টগুলো আছে তাদের হচ্ছে আমাদের মিন বের করতে হবে। ঠিক আছে, তাদের হচ্ছে আমাদের মিন বের করতে হবে। তাহলে মিনটা কি হবে, জাস্ট এগুলার এক্স স্থানাঙ্কের অ্যাভারেজ, তাহলে 2 + 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর ওয়াই স্থানাঙ্কের অ্যাভারেজ 4 + 5 ডিভাইডেড বাই হচ্ছে 2। এই যে 4 + 5 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে আমার মিন। তাহলে এখান থেকে মিন আসতেছে হচ্ছে 2.5 কমা হচ্ছে 4.5, এটা আসতেছে আমার মিন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বের করব কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স কমা হচ্ছে এখানে সিগমা 1, সিগমা 1 হচ্ছে আমার এই ফার্স্ট ডাইমেনশনের জন্য, আর সিগমা 2 আসবে হচ্ছে সেকেন্ড ডাইমেনশন থেকে। তাহলে কোভেরিয়েন্সের ফর্মুলাটা কি? কোভেরিয়েন্সের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ, এখানে হচ্ছে যোগফল বুঝাচ্ছি, সামেশন অফ xi মাইনাস হচ্ছে মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n, আমার কয়টা ডেটা আছে সেটা দ্বারা ভাগ। তাহলে আসেন এখানে হচ্ছে আমার xi থেকে আছে 2 আর হচ্ছে 3, আর মিউ এর প্রথম স্থানাঙ্কটা কি ফার্স্ট ডাইমেনশনের হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 2 - 2.5 হোল স্কয়ার প্লাস এরপরে হচ্ছে সেকেন্ড ডেটা পয়েন্ট প্রথম স্থানাঙ্ক কি 3, 3 মাইনাস মিউ এর প্রথম স্থানাঙ্ক কি আড়াই, 3 মাইনাস হচ্ছে 2.5 হোল স্কয়ার। আর টোটাল কয়টা ডেটা পয়েন্ট ছিল? দুইটা, তাই হচ্ছে আমার 2 দ্বারা ভাগ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে জিনিসটা আসে হচ্ছে 0.25। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা যদি হচ্ছে সিগমা 2 কে বের করি, সিমিলারলি যদি হচ্ছে আমরা সিগমা 2 কে বের করি, তাহলে এখানে আসবে হচ্ছে সেকেন্ড ডেটা পয়েন্টের জন্য, সরি সেকেন্ড স্থানাঙ্কগুলোর জন্য ডেটা পয়েন্টে, তাহলে 4 আর 5 আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 4 মাইনাস মিউ এর সেকেন্ড স্থানাঙ্ক কি 4.5, 4 - 4.5 হোল স্কয়ার প্লাস হচ্ছে এই যে সেকেন্ড, দ্বিতীয় ডাটার সেকেন্ড স্থানাঙ্ক হচ্ছে 5 আর মিউ এর সেকেন্ড স্থানাঙ্ক হচ্ছে আড়াই, সরি 4.5। তো এটা হবে এরপরে প্লাস 5 মাইনাস 4.5 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2, দুইটা ডেটা আছে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 0.25 আসে। তাহলে এই হচ্ছে আমরা কোভেরিয়েন্স গুলো পাইলাম। এবার হচ্ছে এখান থেকে আমাদের কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা বানাতে হবে। তাহলে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কিরকম হবে, সিগমা সমান হবে এই যে আমার হচ্ছে কর্ণ বরাবর হচ্ছে সিগমা 1 সিগমা 2 এভাবে বসবে, আর বাকি সব এলিমেন্টগুলো হচ্ছে 0 হবে। কণা বরাবর সিগমা 1 সিগমা 2 বসবে, বাকি সব এলিমেন্টগুলো হচ্ছে 0 হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি 0.25, তারপর হচ্ছে 0, আর এরপরে পাচ্ছি হচ্ছে 0, 0.25। ঠিক আছে,
আর এইভাবে হচ্ছে আমরা যদি কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ডিফাইন করি তাহলে এটা ইনভার্স বের করা হচ্ছে অনেক ইজি হয়। ইনভার্স করলে কি হবে, জাস্ট হচ্ছে এই আলাদা আলাদা এলিমেন্টগুলোর ইনভার্স হয়ে যাবে। আমরা যদি হচ্ছে সিগমা ইনভার্স বের করি কোভেরিয়েন্সের ইনভার্স, তাহলে এটার ফর্মুলা হয়ে যাবে 1/σ1 0, তারপর হচ্ছে 0 1/σ2। ঠিক আছে, তাহলে এখানে যদি হচ্ছে ভ্যালু বসাই তাহলে 1/0.25, এই 1/0.25 মানে হচ্ছে 4, 1/0.25 মানে হচ্ছে 4, একবারে লিখলাম 4 এটা। তাহলে দেখেন আমাদের হচ্ছে মোটামুটি যা যা দরকার ছিল সবকিছু বের হয়ে গেছে। আমাদের ফর্মুলাটা যদি একবার রিক্যাপ করি, আমাদের মাহলানোবিস ডিস্টেন্সের ফর্মুলা ছিল হচ্ছে এক্স মাইনাস মিউ। এক্স হচ্ছে আমাদের ডেটা পয়েন্ট, নতুন ডেটা পয়েন্ট সি, মাইনাস মিউ ক্লাস এর জন্য মিন বের করব, আর যখন ক্লাস বি থেকে ডিস্টেন্স বের করবো তখন ক্লাস বি এর জন্য মিন বের করে নিব। কোভেরিয়েন্সের ইনভার্স বের করলাম আর এক্স মাইনাস মিউ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমরা এক্সটাকে কলাম ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করব। নতুন ডেটা পয়েন্ট সি, এটাকে হচ্ছে আমরা কলাম ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করব। তাহলে আসলে আমরা হচ্ছে পাশে কন্টিনিউ করি। তাহলে মাহলানোবিস ডিস্টেন্স ফ্রম ক্লাস এ, এটা কি হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমাদের এক্স মাইনাস মিউ ট্রান্সপোজ মাল্টিপ্লাইড বাই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের ইনভার্স মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্স মাইনাস মিউ। তাহলে এখানে হচ্ছে আমি বললাম কি, আমরা এক্স আর মিউ এগুলাকে হচ্ছে কলাম ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করব। তাহলে এক্স এখানে কত হচ্ছে 4 7, তাহলে 4,7 এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স হইলো। আর মাইনাস মিউ, মিউ কত পাইছি 2.5 আর হচ্ছে 4.5, এটাও কলাম ম্যাট্রিক্স হিসেবে লিখবো 2.5 আর হচ্ছে 4.5। ঠিক আছে, এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি আমরা সেই রেজাল্টটাকে হচ্ছে আমরা ট্রান্সপোজ করে দিব। আর বাকিগুলো এখন লেখার দরকার নাই, জাস্ট হচ্ছে এত বড় বড় জিনিস লেখার দরকার নাই, যখন কাজ করব তখন মান বসায় নিব। আচ্ছা, তাহলে হচ্ছে 4 থেকে যদি আমরা 2.5, 4 থেকে যদি হচ্ছে 2.5 বিয়োগ করি তাহলে হচ্ছে 1.5 থাকতেছে। আর 7 থেকে যদি 4.5 বিয়োগ করি তাহলে হচ্ছে 2.5 থাকতেছে। ঠিক আছে, এই জিনিসটার হচ্ছে পরবর্তীতে ট্রান্সপোজ করব। তাহলে বেসিক্যালি দেখেন এই যে রেজাল্টটা পাইলাম এটাই হচ্ছে এক্স মাইনাস মিউ, পরে এখানে ডিরেক্টলি বসায় দেওয়া যাবে। এটা হচ্ছে এক্স মাইনাস মিউ। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা এখানে আসি, তাহলে এটা ট্রান্সপোজ করলে হচ্ছে পাচ্ছে কি 1.5 আর 2.5। এবার হচ্ছে সিগমার ভ্যালু বসাই দিই, কারণ আমরা এখানে মাল্টিপ্লিকেশনটা করে ফেলবো। সিগমা ইনভার্স পাইছিলাম হচ্ছে 4004 মাল্টিপ্লাইড বাই এরপর কত থাকবে এক্স মাইনাস হচ্ছে মিউ থাকবে, মাল্টিপ্লাইড বাই এরপর থাকবে হচ্ছে এক্স, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এক্স মাইনাস হচ্ছে মিউ। আচ্ছা, তাহলে এইখানের হচ্ছে আমরা যদি মাল্টিপ্লিকেশনটা করি তাহলে আসে হচ্ছে 6 আর 10, 6 আর হচ্ছে 10 আসে। তার সাথে আমরা মাল্টিপ্লাই করব কাকে, এক্স মাইনাস মিউকে। এক্স মাইনাস মিউ কোথায় পেলাম, এই যে এখানে পাইছি, এটা হচ্ছে আমার এক্স মাইনাস মিউ। তার মানে 1.5 আর হচ্ছে 2.5। তাহলে এখান থেকে মাল্টিপ্লিকেশনটা করে রেজাল্টটা বের করলে আসে হচ্ছে 34। ঠিক আছে, তাহলে এই পুরা স্টেপটা হচ্ছে শুধুমাত্র ক্লাস এ থেকে। তাহলে সিমিলারলি আমরা যদি হচ্ছে ক্লাস বি থেকে এরকম হচ্ছে মিন বের করি, তারপরে হচ্ছে সিগমা 1 সিগমা 2 বের করি, তারপর হচ্ছে সিগমা ইনভার্স বের করি, এরপর হচ্ছে মাহলানোবিস ডিসটেন্স বের করি, তাহলে ক্লাস বি থেকে মাহলানোবিস ডিসটেন্স আসে হচ্ছে 49। ঠিক আছে, আপনার হচ্ছে পরীক্ষায় এই স্টেপটা দেখাবেন, আমি এখন হচ্ছে সবাই স্বল্পতার জন্য ডিরেক্টলি দেখাচ্ছি। ফর ক্লাস বি মাহলানোবিস ডিসটেন্স ইকুয়াল টু 49। তাহলে এখানে মিনিমাম কার জন্য পেলাম, ক্লাস এ এর জন্য না, ক্লাস এ এর জন্য ডিসটেন্স 34 আর বি এর জন্য ডিসটেন্স 49। তার মানে গিভেন ডেটা পয়েন্ট হচ্ছে ক্লাস এ এর অন্তর্ভুক্ত। দ্য গিভেন ডেটা সি ইজ ইন ক্লাস এ, দ্য গিভেন ডেটা সি ইজ ইন হচ্ছে ক্লাস এ। তাহলে এই হচ্ছে আমাদের মাহলানোবিস ডিসটেন্স। এটা কিছুই না, জাস্ট হচ্ছে আপনার বেসিক ক্যালকুলেশনটা। আর এটা কেন লাগে এই জিনিসটা হচ্ছে একদম শুরুতে দেখাই দিলাম। এই জিনিসটা হচ্ছে একটু কনসেপচুয়াল কোশ্চেনের জন্য দেখে রাখতে পারেন যে আমার মাহলানোবিস ডিসটেন্স কেন প্রয়োজন। এই যে এই জায়গাটা দেখাইছিলাম আমাদের মাহলানোবিস ডিসটেন্সটা কেন প্রয়োজন, ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের কি সমস্যা। আচ্ছা,